What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় আকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব সম্পর্কের ভ্যালিউকে, যেগুলোর সম্মানকে বর্ণনা করেছেন, সেসব সম্পর্কগুলোর মাঝে যদি আপনি দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক বেশি গুরুত্ব রাখে। আজ আমরা প্রোগ্রামের বিষয় রেখেছি সংসার রক্ষার পদ্ধতি। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাক, এটি এমন পবিত্র সিরাত। ঘরে কিভাবে থাকতে হবে, ঘরের সদস্যদের সাথে কিরূপ আচরণ করতে হবে, ঘরের সদস্যদের সাথে কেমন শিষ্টাচারিতা অবলম্বন করতে হবে, এটিকে যদি মানুষ নিজের জীবনে অন্তর্ভুক্ত করে তাহলে নিরাপত্তা এবং প্রশান্তি ও সহজতা তার নসিব হয়ে যাবে। শান্তি বান্দার ভাগ্যে নসিব হবে। আল্লাহ রহমতে ইনশাআল্লাহুল করিম কুরআনে মাজিদ ফুরকানে হামিদকে যদি দেখা হয় তো কুরআনে পাক স্বামীকেও বুঝিয়েছে এবং যিনি স্ত্রী আছেন তাকেও কুরআনে পাক দিক নির্দেশনা প্রদান করেছেন যে কিভাবে বসবাস করতে হবে। অতঃপর দ্বীন ইসলাম এমন এক দিন যা প্রতিটি কাজেই নিয়ম, পদ্ধতি এবং সৌন্দর্যতাকে প্রাথমিক বিবেচনায় রাখার দরজ প্রদান করে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদ জীবনযাপনের ব্যাপারে যা ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নিজ স্ত্রীর সাথে উত্তম রূপে জীবনযাপন করো। ঠিক আছে, অতঃপর আপনারা যদি আরও দেখেন যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ ইবাদতের যেই সবক প্রদান করেছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাপারে যা ইরশাদ করেছেন, বান্দা ইবাদত করলে যেন উত্তম পদ্ধতিতে করে। কিভাবে করবে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তোমরা আল্লাহকে না দেখে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দেখতে পাচ্ছেন। তাই প্রতিটি চাল চলনের মাঝে, প্রতিটি পদ্ধতির মাঝে একটি সৌন্দর্য এবং একটি মধ্যম পন্থা এবং ম্যাচিউরিটি ইমানদারদের জীবনের মাঝে অবশ্যই থাকা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা এবং নিরাপত্তা প্রদান করুন এবং আমাদের সংসারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তা ও প্রশান্তি নসিব করুন। আজ ইনশাআল্লাহুল করিম নিগরানে মারকাজি শুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুমুল কুদসিয়ার নিকট আমরা এই ব্যাপারে মাদানী ফুল অর্জন করব, এই ব্যাপারে দিক নির্দেশনা লাভ করব যে সংসারকে কিভাবে বাঁচানো যায়, সংসার রক্ষার পদ্ধতি। এটি আমাদের আজকের প্রোগ্রামের একটি পার্টিকুলার শিরোনাম। মাদানী চ্যানেলের দর্শক, একটি চমৎকার গুণ হচ্ছে সহনশীলতা। পুরো এটিও একটি টপিক। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের জীবনী যদি আপনি দেখেন, আপনি এই সহনশীলতার গুণ দেখতে পাবেন, এই বৈশিষ্ট্য দেখতে পাবেন। আর এই বৈশিষ্ট্যকে ধারণ করেই সংসার রক্ষা করা যেতে পারে। আপনারা একটু হযরত নূহ আলাইহিস সালামের জীবনীর উপর দৃষ্টি প্রদান করুন। তিনি 900 বছরের বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী প্রচার করেছেন, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আহ্বান করেছেন, কিন্তু তারা তাকে বিদ্রূপ করেছে, তার প্রতি হাসি ঠাট্টা করেছে, তার অপমান করেছে। অতঃপর যখন তিনি নৌকা বানাচ্ছিলেন তখন ওই নৌকাকে কি করলো? ময়লা করে ফেললো। অর্থাৎ কি এমন কোন কোন পদ্ধতিতে কষ্ট দেয়নি হযরত নূহ আলাইহিস সালামকে, কিন্তু তার ধৈর্য ছিল, তার সহনশীলতা ছিল। এই অবস্থা চলতে থাকলো। অতঃপর কি হলো? তারা যারা নৌকাকে নোংরা করেছিল, আল্লাহ তাআলা তাদের মাধ্যমেই ওই নৌকাকে পরিষ্কার করিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার মধ্যে কোন কোন জুলুম অত্যাচার সহ্য করেননি। তো এভাবেই জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবন কেটেছে। ওনার মাঝে সহনশীলতার মহান গুণ বিদ্যমান ছিল। তাই আজ যদি আমরাও আমাদের স্বভাবের মধ্যে
সহনশীলতাকে অ্যাড করি, নিজের স্বভাবে সহনশীলতাকে অ্যাড করি, তাহলে আমাদের সংসারের মধ্যে যে ফাটল ধরতে চলেছে তা থেকে আমাদের পরিবারকে বাঁচানো যেতে পারে। আপনি কি বলেন হাজী সাহেব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আমাদের আজকের বিষয়বস্তু একদম স্পষ্ট, পরিবারকে ভাঙন থেকে রক্ষা করা। পরিবার রক্ষা করা আমাদের টপিক। পরিবারকে কিভাবে ভাঙন থেকে বাঁচানো যাবে, আর আপনি এর জন্য মৌলিক উপায় বলেছেন, তা সহ্যশক্তি ধারণ করা। তো আসলে এটি মৌলিক উপায়, ধৈর্য সহনশীলতা করা। আমি একটি কথা বলবো। জি বলুন। এটি কিছুদিন আগের কথা। আমাকে কেউ জানিয়েছেন, তিনি বলেন যে আমার বোনের বিবাহ ছিল, আর যারা বরের বোন ছিল তাদের খাবারে কোনো একটি প্রবলেম পরিলক্ষিত হয়। বিদায়ের ক্ষণ ছিল, তো ওই যে বর ছিল সে ফোন করলো তার শ্বশুর বাড়িতে, আমার বোনদের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, তারা খাবার ঠিকভাবে পায়নি, অন্যথায় আমি এখনই আপনাদের মেয়েকে তালাক প্রদান করব। এটি ফ্যাক্ট বেস কথা। এই অবস্থা চলছে, কি বলবেন? আসলে এখানে আমি কিছু বিষয় সামান্য ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি। কেননা আমরা দেখতে পাই দীর্ঘদিনের বহু বছরের পথ চলা পরিবার কম ভাঙে। 15 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর, 50 বছর হয়ে যায়, যদিও এরকম সংসার ভাঙার ঘটনা দেখা যায়, কিন্তু খুবই স্বল্প, কম দেখা যায় ঘটনা। কেননা চলতে থাকে সংসার। অধিকাংশ ক্ষেত্রে যেসব সংসার ভাঙার ঘটনা শোনা যায়, এটি কিছু মাস পরেই বিবাহের কয়েক বছরের মধ্যে এটি ঘটে যায়, অথবা কিছু বেচারাদের সংসার তো কয়েক মাসের মধ্যেই ভেঙে খান খান হয়ে যায়। এখানে ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়া। বেসিক্যালি ভাঙন দ্বারা এটাই উদ্দেশ্য, আর আমরা একে রক্ষার জন্যই আজ এখানে বসেছি। আল্লাহ তৌফিক দিন আমরা যেন কিছু না কিছু সংসার রক্ষা করতে সফল হই। আর আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ চাইলে অনেক কিছু বুঝতে পারবেন। আমরা এর কিছু কারণও আপনাদের সাথে শেয়ার করব। তো এটিও যা আপনি বর্ণনা করলেন, এটি চারিত্রিক প্রবলেম। কেননা যে ধরনের গবেষণা, রিসার্চ এর ফলাফল আমার কাছে এসে পৌঁছেছে, আমি সেগুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে আমাদের সমাজের চেহারা দেখে বিবাহ করার রেওয়াজ হয়ে গেছে। অর্থাৎ আমরা বাহিরের রূপ দেখি, আমরা চরিত্র সম্পর্কিত খোঁজ খবর নেই না। আচ্ছা, এখন এই প্রশ্ন তৈরি হবে, এখনো তো বিবাহ হয়নি, একসাথে থাকলে চরিত্র সম্পর্কে জানতে পারবো। চরিত্র সম্পর্কে জানা যায় বিবাহের পূর্বেই। বয়স্ক মুরব্বীরা চারিত্রিক খোঁজ খবর নিয়ে ফেলেন। ঘরের ভেতরে মেয়ের আচার আচরণ প্রত্যক্ষ করা হয়, আর ঘরের বাহিরে ছেলের পরিবেশকে পরখ করে দেখা হয়। এর মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। যদি আমরা চারিত্রিক ব্যাপারে মনোযোগ নেই, সেটা বিবাহের পূর্বেই, ভাই ঠিক আছে ভালো উপার্জন করে, চেহারা সুরত সুন্দর, অথবা মেয়ের ক্ষেত্রে চেহারা সুরত সুন্দর এবং পরিবারকে ভালো লেগেছে, ফ্যামিলিও আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু তার রুটিন কি, এটিও আমাদের নলেজে থাকতে হবে। কেননা রুটিনের কারণে অনেক কিছু খারাপ হয়ে যায়। দেখতে শুনতে সব দিক থেকে একজন মানুষকে খুব ভালো মনে হয়, কিন্তু যখন তার স্বভাবে রাগ আছে, এখন ছোট ছোট বিষয়ে হাইপার হয়ে যায়, ছোট ছোট বিষয়ে ঝগড়ায় লিপ্ত হয়, অথবা আল্লাহ না করুন হাত বেশি চলে, ছোট ছোট বিষয়ে হাত চালিয়ে দেয়। অনেকের হাত বেশি চলে, অথবা কোনো নারী, কোনো মেয়ে তার সহনশীলতা নেই, অভদ্র, অশিষ্টাচারী, কোনো ছোট বড় কিছুই দেখে না সে। এক্সাম্পল দিচ্ছি, সে স্বামীর সাথেও অভদ্রতা করবে। জি হ্যাঁ, অবশ্যই। যেভাবে স্বামী স্ত্রীকে মারার ঘটনা শোনা যায় যে সে স্ত্রীকে মেরেছে, একইভাবে কোনো ধরনের সন্দেহ ব্যতি রেখেই স্ত্রী স্বামীকে মারে, এই ঘটনা সমাজে বিদ্যমান। ঠিক আছে, এখন স্বামী বলবে আমি কি মার খাবো, স্ত্রী বলবে আমিও কি মার খাবো, অতঃপর তাদের চরিত্র প্রকাশ পায়। এখন এটি কখন হয় এবং কিভাবে হয়? অনেক সময় এটি তখনই হয় যা আমাদের নলেজে আছে। বর্তমানে অধিকাংশ সংসার ভাঙার যেসব ঘটনা ঘটে, এর মধ্যে ভালোবাসার বিবাহ
নিজ পছন্দে বিবাহ বেশি ম্যাটার করে। যখন নিজ পছন্দে বিবাহ হয় তখন এই ক্ষেত্রে এই প্রবলেম হয়। বিবাহের পূর্বে যে তাদের উভয়ের যে রূপ অবস্থা ও আচার আচরণ বিদ্যমান ছিল, তারা মনে করে বিবাহের পরেও, অর্থাৎ ওই গার্লফ্রেন্ড যখন স্ত্রী হয় আর বয়ফ্রেন্ড যখন স্বামী হয়, ছেলেটি স্ত্রীর মধ্যে গার্লফ্রেন্ডকে খুঁজে বেড়ায় আর মেয়েটি স্বামীর মধ্যে বয়ফ্রেন্ডকে খুঁজে বেড়ায়, অথচ উভয়ের অবস্থার পরিবর্তন হয়ে গেছে কবুল 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 এই কথার মাধ্যমে। যখন এই প্রসিডিওর হয়ে গেছে কবুল কবুল কবুল, তো এখন সকল অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এখন স্বামী এটাই চাইবে স্ত্রী আমাকে যথাযথ আনুগত্য ও মান্য করে চলবে, আর স্ত্রী খুঁজতে থাকে সেই গিফট কোথায় গেল, সেই উপহার কোথায় গেল, আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তোমাকে ছাড়া মরে যাব, এসব কোথায় গেল। এখন এই আচরণ প্রকাশ পায় বিবাহের পর। তখন এগুলি সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায়, কেননা ফ্যামিলি দেখা, কোনো ধরনের খোঁজ খবর, কোনো তথ্য সংগ্রহের প্রসিডিওর হয়নি। এই বিবাহে আর আমাদের সমাজে এই প্রবলেমটি চলছে, বর্তমানে চলছে। আমার কথা আপনাদের বিশ্বাস না হলে আপনারা কোর্টে গিয়ে উকিলদেরকে জিজ্ঞাসা করুন, অথবা যেখানে সংসার ভাঙার এই জাতীয় কেস আছে আপনি সেখানে জিজ্ঞাসা করুন। আমি যা বলছি তার সাথে আল্লাহ চাইলে তেমন পার্থক্য দেখতে পাবেন না। নাম্বার 1, এখন যেহেতু এইসব পরিবারের আগের বিষয়গুলো ঠিক মতো হয়ে উঠছে না, তো আমি বলছি না যে এইরকম প্রতিটি সংসারে ভেঙে যায় যারা নিজ পছন্দে বিবাহ করে, তবে যেসব সংবাদ আসে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও সেখানেও সংসার ভাঙে। আমি বলছি না যে সংসার ভাঙে না, তবে এই ক্ষেত্রে কম্পারিজন করা হয় যে কোন জিনিসগুলো অধিক ক্ষতি সাধন করছে এবং কোনগুলোতে ক্ষতি কম হচ্ছে, কম্পারিজন হিসেবে আলোচনা করা হচ্ছে। এটি খুব বড় একটি মৌলিক কারণ, কেননা ফ্যামিলি ইনভলভ নন। ছেলে প্রবলেমে পড়েছে, মা বাবার সাথে কথা বলতে পারছে না, কেননা মা বাবা বলবে তুমি নিজের পছন্দে বিবাহ করেছিলে। মেয়ে প্রবলেমে পড়লে সে তার মা বাবার সাথে কথা বলতে পারে না, মা বাবা বলবে তুমিও তোমার পছন্দ মতো বিবাহ করেছো। অথচ এই মুহূর্তে মা বাবার এরকম আচরণ করা উচিত নয়, তখন তারা সরাসরি ইনভলভ হয়ে মীমাংসার দিকে যাওয়া উচিত। কিন্তু বর্তমানে স্বামী স্ত্রীরা এটাই চায় না, না আমরা সমাধান করব। এরকম একটি কারণও আমার নিকট লিপিবদ্ধ আছে। কিছু সংসার যে কারণে ভেঙেছে তার কারণ হচ্ছে জেদ এবং আমিত্ব। জি হ্যাঁ, আমিত্ব। বিবাহের পর আমিত্ব কি জিনিস? কম্প্রোমাইজ করতে হয়, পরিবার চালাতে হয়, নম্র থাকতে হয়, যে কোনো একজনকে ঝুঁকতে হয়, যে কোনো একজনকে সরি বলতে হয়, এক্সকিউজ দেখাতে হয়। এইভাবে পরিবার চলে। পরিবার আমিত্বের মাধ্যমে চলে না, পরিবার জেদের মাধ্যমে চলে না, রাগ ঝগড়াঝাটির মাধ্যমে সংসার চলে না। একজন বলল আমি যা বলেছি তা, আরেকজন বলল মাই শিপ মাই অর্ডার। এইভাবে সংসার চলে না। হাউস সংসার সংসারই, আর এটি একটি পার্টনারশিপ, দুজনে পার্টনার, সেটা স্বামী হোক কিংবা স্ত্রী হোক। তাই প্রথম কর্তব্য হলো নিজের জেদ এবং নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে এবং সংসার চালানোর জন্য ব্যক্তিকে কিছুটা ডাউন টু আর্থ হতে হবে। আর যেখানে ভুল হবে সেখানে ক্ষমা চাওয়ার হিম্মত থাকতে হবে। মূল কথা, আমিত্ব এবং জেদের কারণেও সংসার ভাঙে। এরকম আরো কিছু কারণ আছে যার ফলে পরিবার সংসার ভেঙে যায়। যদি সহনশীলতা থাকে, ধৈর্য থাকে এবং চারিত্রিক বিষয়ে যদি আমরা খোঁজ খবর নিতে পারি, তাহলে আশা করা যায় ভালো কিছু হতে পারে। সংসার ভাঙার ক্ষেত্রে বড় ভূমিকা কার? স্বামীর নাকি স্ত্রীর, নাকি স্ত্রীর বাপের বাড়ির, শ্বশুর বাড়ির, ভাই বোনদের? সাধারণ এরাই দায়ী থাকে। আপনার কি মনে হয়? আসলে প্রতিটি সংসার ভেঙে যাওয়া সংসার নিজস্ব একটি কাহিনী আছে। কোথাও স্বামীর দোষ থাকে, কোথাও স্ত্রীর দোষ থাকে, আবার কখনো কারোই দোষ থাকে না। যখন উভয়ের ভুল বুঝাবুঝি হয়, এইভাবে বুঝতে পারেন কেরোসিন তেল পড়ে গেল, তখন অন্য কেউ আগুন লাগিয়ে দেয়। তখন কোনো ফ্যামিলি মেম্বারের ভুল হয়ে যায়। কোনো জ্ঞানী ব্যক্তি, মীমাংসাকারী ব্যক্তি যদি মাঝখানে চলে আসেন, তিনি সংসারের ভাঙনকে ঠেকাতে পারবেন। আচ্ছা, ফিলিংসও তো থাকতে হবে। আসলে আপনার হয়তো এক্সপিরিয়েন্স আছে, ঘরে কোথাও কোনো প্লাগ শর্ট করলে ভেতর থেকে যদি তার জ্বলতে থাকে, তখন আপনি সেটার স্মেল পাবেন। ঠিক বলেছেন ভাই, কিছু হয়েছে, জ্বলছে, কিছু জ্বলছে। ঘরের মুরব্বীদের নাক খোলা থাকা প্রয়োজন। যেটা জ্বলছে সেটার কাছে গিয়ে দ্রুত সেটা ঠিক করুন। সবেমাত্র গন্ধ পাচ্ছেন, এরপর আগুন লাগবে।
আগুনের পূর্বে গন্ধের প্রসিজিওর জেনারেলি হয়ে থাকে, যেটিকে ফ্যামিলির মুরব্বীরা উপলব্ধি করেন। কিন্তু তিনি হয়তো আগুন লাগার অপেক্ষায় থাকেন, অথবা আল্লাহ ভালো জানেন কি করেন, কিংবা স্বামী ফিল করুক ভাই কিছু হয়েছে। কথায় আছে না, দৃষ্টি থেকে দূরে সরে গেলে মন থেকে দূরে চলে যাবে। সময়ের কি, চলে যাচ্ছে, চলে যাবে। তো যখন এই ব্যবধান তৈরি হতে থাকে, 1 ঘন্টার অভিমান, অতঃপর সেটা 2 ঘন্টা ব্যাপী, অতঃপর এক এক দিনের রাগ, অতঃপর একে অপরকে ছাড়া থাকার অভ্যাস হয়ে যায়। সে কথা বলছে না, কথা না বললে না বলুক। এই যে পরিস্থিতি তৈরি হয়, এরূপ পরিস্থিতিগুলো বলতে পারেন যে সংসার ভাঙার প্রাথমিক ভূমিকা পালন করে। আল্লাহ রহম করুন, ঠিক বলেছেন। তো পরিস্থিতি হলো, এই ক্ষেত্রে অনেক সময় এটা বোঝা যায় না যে সমস্যা কি। কিন্তু আমি এটাই বলবো, আমি আমার ইসলামী ভাইদেরকে বলছি, তোমরা পুরুষ, বড়, শাসক বানিয়েছে আপনাকে, অফিসার বানিয়েছে আপনাকে, ঘরের প্রধান আপনাকে বানিয়েছেন, এবং অনেক বেশি অথরিটি আপনাকে শরীয়ত প্রদান করে। যতক্ষণ আপনি বড় কোনো সিদ্ধান্ত নেন না, কিছুই হয় না। তাই অনেক বড় অথরাইজড পারসন হলেন আপনি। যখন আপনি অথরিটি, অনেক বেশি অথরাইজড আপনি শরিয়া দৃষ্টিকোণ থেকে, তাই আপনার মানসিকতাও সেরকম বড় হওয়া উচিত। আপনার সহনশীলতার মাত্রাও বেশি হওয়া উচিত। আর এরূপ মনে করুন যে বিভিন্ন বিষয়কে ইগনোর করার মন মানসিকতাও আপনার মাঝে বেশি থাকা উচিত। কেননা আপনি হলেন অথরিটি। যদি আপনি আল্লাহ না করুন রাগান্বিত মানসিকতা অবলম্বন করেন, এবং আপনি ন্যারো মেন্টালিটি অবলম্বন করেন, এবং কথায় কথায় আপনার মুড চেঞ্জ করেন, এটি আমি আমার ইসলামী ভাইদেরকে আরজ করছি। আপনাদের অনেকের স্বভাব থাকে কথায় কথায় মুড খারাপ করে ফেলা। উদাহরণস্বরূপ, আমি গতকালও বলেছিলাম, অতটুকু ভয় দেখান যেন ভয় বিদ্যমান থাকে। এখন আপনি অতটা ভয় দেখিয়েছেন যে ভয় চলে গেছে, আরে তার তো অভ্যাস হয়ে গেছে মুড খারাপ করার। যখন এরকম ল্যাঙ্গুয়েজ বলা চালু হয়ে যাবে, বুঝে নিন যে আপনি লাঠি ভেঙে দিয়েছেন, অর্থাৎ যে প্রভাব ছিল তাও আপনি নিঃশেষ করে দিয়েছেন। পরিবার আপনার রাগকে নয়, পরিবার আপনার অসন্তুষ্টিকে ভয় করুক। মানুষজন বড়দের রাগকে ভয় করে। আমি বলি, বড়দের অসন্তুষ্টির ব্যাপারে ভয় রাখা উচিত, তিনি যেন অসন্তুষ্ট না হন। রাগের ভয় কি জিনিস? রাগের ভয় তো রাগই হয়, 2-4 বার চিল্লাবে, অতঃপর চিৎকার শোনার অভ্যাস হয়ে যাবে। তাই পুরুষদের উচিত বেশি থেকে বেশি নিজেদের যা কিছু আছে সামলান, নিজের পরিবারকে সামলান। সন্তান জন্ম নেই, সন্তানের খাতিরে নিজেদের মাঝে সহনশীলতা তৈরি করুন। এটি পুরুষদেরকে বললাম। আর আমার ইসলামী বোনেরা, আমার মেয়েরা, আমার ইসলামী বোনেরা, আপনাদেরকে আল্লাহ এবং তার রসুল ও স্বামীর আনুগত্য ও অনুসরণের যে নির্দেশ দিয়েছেন তা একবার পড়ে নিন প্রশান্ত মনে। আপনার প্রিয় রব এবং আপনার প্রিয় রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বামীর ব্যাপারে কি বলেছেন, আপনি সেগুলো পড়ে তার উপর আমল করুন। আপনার সংসার সুখে শান্তিতে থাকবে। এদিক ওদিকের কথা শুনবেন না, আল্লাহ এবং তার রসুলের কথা শুনুন। আল্লাহ ও তার রসুল আমাকে স্বামীর ব্যাপারে কি বলেছে, ব্যাস আমি এর উপরই আমল করব। যা আমাকে আমার রব, আমাকে আমার প্রিয় রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পুরুষদেরও এটাই করণীয়। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছিলেন, তখন উনার সর্বশেষ যেসব উক্তি কিতাবে লিপিবদ্ধ হয়েছে, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এখানে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে এবং উত্তম আচরণ করতে বলা হয়েছে। তো এটি সেই অবস্থান যেখানে আমাদের উভয়ের বাউন্ডিং আছে। এখন যদি খোদা না করুক এমন কোন থার্ড পার্সন মাঝখানে চলেও আসে, আল্লাহ না করুক যদি মাঝখানে চলেও আসে, তো আপনাদের বন্ডিং এতটাই মজবুত যে একটা কথায় আছে না, আমাদের প্রাণ বেরিয়ে যাবে কিন্তু আমরা পৃথক হতে পারবো না। এরকম বন্ডিং থাকা উচিত স্বামী স্ত্রীর মাঝে। আর সেটা তখনই হবে যখন তার প্রতি আপনার মহাব্বত থাকবে, তার অসন্তুষ্টি অনুভব করবেন, এবং আপনার প্রতি তার মহাব্বত থাকবে, আপনার অসন্তুষ্টিকে অনুভব করবে। একে অপরের মানসিকতায় পার্থক্য থাকবে, স্বভাবের মাঝেও পার্থক্য থাকবে। এক তো পুরুষ ও নারীর ডিফারেন্স বিদ্যমান, ভিন্ন ভিন্ন নেচার, ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন পরিবারের বিষয়টি বিদ্যমান। তো এভাবে এই পদ্ধতিতে সংসার চলতে থাকে। যদি আমার ইসলামী ভাইয়েরা বিচক্ষণতার পরিচয় দেন, এখন আমি যেমনটি আলোচনা করছি, কোন ধরনের মনোমালিন্য ঘটে থাকলে ইফতারও ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘরে বসে থাকতে ভালো লাগে না, মুখ ফুলিয়ে থাকে, যাও সামনে যাও, বাদ দিন ভাই, ক্লোজ করুন ফাইল। কি করতে হবে বলো। এখন স্ত্রীর নাজায়েজ এবং কোনো ধরনের আচরণমূলক ফরমায়েশও না করা উচিত।
আচ্ছা, এখন কেউ এগিয়ে এলো, উদাহরণস্বরূপ আমি বলছি, আর কেউ এগিয়ে এলে মেহেরবানি করে ক্ষমা করে দিন ভাই। এগিয়ে তো হয়েছে, কেউ আসার বলার কারণেই হোক, ওনার বলার কারণে আপনি এগিয়ে এসেছেন, নিজে তো আসেননি। কেউ একজন বলেছিল কবুল করেছ, সে বলেছিল কবুল করলাম। কেউ আপনাকে বলেছিল মা কবুল বলেছ, তখন আপনিও বলেছিলেন কবুল বললাম। যদি কারো বলার কারণে সংসার রক্ষা পায় তাহলে সমস্যা কি? আমাদের তো সংসার বাঁচাতে হবে। ক্ষমা চাওয়ার আপনার তো অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এই ধরনের পদক্ষেপগুলো একে তো মজবুত হওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ তাআলা ঘরের মুরব্বীরাও যখন সমস্যা দেখবেন তখন মীমাংসা করুন, শুধুমাত্র মীমাংসা করুন। যখন মীমাংসা করার কথা আসবে মন্দ দিকগুলো বর্ণনা করা যাবে না, উত্তম গুণাবলী বলতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর বলেছেন পুরুষদেরকে, যদি তোমার স্ত্রীর মাঝে কোনো বিষয় খারাপ লাগে তাহলে তার ভালো গুণের প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। এটি হতে পারে না যে স্ত্রীর মাঝে কোনো ভালো গুণই নেই, এটিও তো হতে পারে না যে স্বামীর মাঝেও একটিও ভালো গুণ নেই। অন্তত মুসলমান হওয়াটাই তার সর্বোত্তম গুণ, এটি তো ভালো গুণ। আর এই একটি ভালো গুণ সকল গুণাবলীর মধ্যে অগ্রগামী। তো যদি স্বামী তার স্ত্রীর এবং স্ত্রী তার স্বামীর কিছু গুণাবলীর উপর দৃষ্টি রাখেন, যেমনটি আমাদের এক বুজুর্গ বলেছেন, নাম আমার জানা আছে, আমি বলতে চাইছি না, যখন কেউ শুনলো ওনার ঘর থেকে কিছু আওয়াজ আসছিল স্ত্রীর, এবং পরবর্তীতে যোগাযোগ করা হলো, বললেন আমি দেখেছি যে আমি আমার স্ত্রীর কারণে গুনাহ থেকে বেঁচে আছি, আমার পেছনে সে আমার সন্তানদের হিফাজত করে, আর সে আমার ধন সম্পদের আমানতদার। এই ধরনের কিছু গুণাবলী বর্ণনা করলেন। ঠিক আছে, তো এই ধরনের কিছু গুণাবলী বর্ণনা করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সংসার সুখ শান্তির বাগান হবে এবং সংসার রক্ষা পাবে। আপনার কি মনে হয় না সম্পর্ক অনুভূতির মাধ্যমে টেকে? আর যখন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোন একজন এটা মনে করবে তার মনে আমার প্রতি অনুভূতি নেই, তাহলে এই বিষয়টি এমন যে যা ভাঙনের দিকে নিয়ে যায়। অনেক সময় অনুভূতি থাকে না, তখনই আসলে কিছু মানুষ আছেন যারা কিছুটা এরকমই হয়ে থাকেন, অনেকটা বেপরোয়া স্বভাবের হয়। আচ্ছা দেখুন, প্রত্যেক ব্যক্তি সংসারের ব্যাপারে খুবই সিরিয়াস হবে, নারীরাও এমন হবে, কেননা কিছু স্বভাব ভালো হয়, কিছু স্বভাব ভালো হয় না, কিছু দুর্বলতা থাকে। কিছু মানুষ ঘর সংসারের ব্যাপারে খুব কনসিয়াস হন, কিছু মানুষ বেশি কনসিয়াস হন, কেউ বেশি এই ব্যাপারে ফিলিংস রাখেন, কেউ এই ব্যাপারে কম ফিলিংস রাখেন। তো এখন করণীয় কি? যা হয়ে গেছে, মিলেমিশে চালান। আর কিছু না কিছু এমন উত্তম পদ্ধতিতে এমন কথা বলুন যেন তার মাঝে বুঝ তৈরি হয়, অর্থাৎ হুমকি ধুমকি দিয়ে অথবা শাসিয়ে অথবা রাগান্বিত হয়ে নয়। দেখুন, আপনি উদাহরণস্বরূপ ঘরের মেইনটেনেন্সের কোনো কাজ হচ্ছে না, তখন স্ত্রী চিল্লালো, আপনার দ্বারা সংসারের কোনো কাজই হয় না, আমি কোথায় ফেসে গেলাম, আমার জীবনটাই শেষ। এরূপ আচরণ, এই ধরনের হাহুতাশ করবেন না। দেখুন, বিদ্যুৎ ছিল না, এখন বাচ্চার কিছু হয়ে যেত, দেখুন এটা নেই, এটা হয়ে যেত, যদি এটা থাকতো তাহলে আমি এটাও করতে পারতাম। তো মেহেরবানি করে এটা করে দিন, শুধু কথা পৌঁছে দিতে হবে। এভাবে তো পৌঁছানো যেতে পারে। যদি স্ত্রী কোনো ব্যাপারে অনভিজ্ঞ হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর মেইনটেনেন্সের বিষয়ে, তখন স্বামী বলতে পারেন, দেখুন এই দায়িত্ব আপনার, যদি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমিও পাশে আছি, আমরা একসাথে কাজটি করি। দেখুন এটি তো আপনার শেষ করা উচিত ছিল, এটি তো আপনার করা উচিত ছিল, হচ্ছে না, ঠিক আছে আমি উপস্থিত আছি, আমাকে বলুন, আমরা দুজনে মিলে করে ফেলি। আমি আপনাকে বলছি, আপনার সম্ভবত ঘরে বসে হতে পারে যে হাসি পাচ্ছে, কিন্তু এটি আপনার সংসার সুখ শান্তির বাগান হয়ে যাবে। এখন বলুন, যদি এরকম পরিবেশ থাকে, হাস্যোজ্জ্বল পরিবেশ থাকে, সাধুবাদের পরিবেশ থাকে, কি সমস্যা? যদি প্রতিদিন ওয়েলকাম জানানো হয়, কি সমস্যা? যদি শুকরিয়ার সাথে কথা বলা হয়, তো এমনটি করুন। যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ সংসার ভাঙা থেকে বাঁচানো যেতে পারে। আরো একটি ব্যাপার, যদি আপনার অনুমতি থাকে তাহলে বলবো, আমার সামনে কিছু জিনিস 2-1 দিনে এসেছে, সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেই। সংসার ভেঙে যাওয়ার আরো কিছু কারণ আমার দৃষ্টিতে এসেছে। আমি এটি বলছি না এটি প্রতিটি কালচারে, প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে আছে, তবে এটি ক্রমশই বেড়ে চলছে। আর অনেক এমন এরিয়া আছে যেখানে এসব জিনিস বেড়ে গেছে। স্বামী স্ত্রী, অর্থাৎ যারা কাপলস বলা হয় স্বামী স্ত্রীকে, এক কাপলস অ্যারেঞ্জমেন্ট হয়, অর্থাৎ এরা একত্রিত হয়, বন্ধুরা তাদের স্ত্রীদের নিয়ে, আর এটি বলতে পারেন যে গ্র্যাজুয়ালি বাড়ছে। তারা সবাই একত্রিত হয়েছে, সেখানে দেখুন খাওয়া দাওয়া এবং অশোভনীয় কাজ হয়ে থাকে, আর ব্যাস তা চলতে থাকে। আমি নাম নিতে চাইছি না, আমাকে বলা হয়েছে।
খুবই অথেন্টিক কথা বলা হয়েছে। এই বিষয়ে সত্যায়ন আমার শ্রবণকারীরাই বলতে পারবেন। বর্তমানে ওইসব জায়গায় কি হয়, সেখানে স্বামী তার স্ত্রীকে নিয়ে গিয়েছে, উনিও ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন, সবাই একত্রিত হন এবং সময় অতিবাহিত করেন। তাদের মাঝে কোম্পানি হয়ে থাকে এবং কথাবার্তা চলতে থাকে। এখন এই ক্ষেত্রে প্রবলেম কি তা আমি আপনাদের বলছি। একে তো পর্দাহীনতা। এবার একটু বোঝার চেষ্টা করবেন। জি, একটু মনোযোগ দিন। আমি ফ্যামিলির আপনাদের মনোযোগ চাইছি। এই যে স্বামী স্ত্রী আছে না, ওনাদের ভিতর তো সামান্য 19-20 চলতেই থাকে, কিন্তু যখন আপনারা কোথাও যান তো সেখানে যে পরপুরুষ থাকেন সে ভাবি ডাকবে, ভাবি ভাই ডাকবে, ঠিক তো? এইসব হতে থাকে আমাদের সমাজে। এখন স্বামী স্ত্রীর মাঝে কিছু না কিছু তো চলতেই থাকে। তিনি যখন কোনো পরপুরুষের সাথে কথা বলেন, ওনার সাথে তো অতটা পরিচয় থাকে না, তখন তিনি হাস্যোজ্জ্বল চেহারায় পোলাইট ডিসকাস করতে থাকেন। তখন স্ত্রী ভাবতে থাকে, এই লোকটি কত ভালো, আমার স্বামীকে দেখো কথা বলারই ভদ্রতা নেই, ওনাকে দেখো ভাই কত ভালো মানুষ। তার মনোযোগ লোকটির দিকে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন স্ত্রীও ওনার সাথে সেভাবে কথা বলছেন পরপুরুষের সাথে। জি ভাইজান, আপনি এটা নিন, আপনি ওটা নিন, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলছেন। লোকটি ভাবতে থাকে, ইনিও নারী, আমার স্ত্রীও একজন নারী। যখনই দেখি তরমুজের মতো গাল ফুলিয়ে রাখে, ওনাকে দেখো কতটা সুন্দরভাবে কথা বলছেন, এই নারীটি খুব ভালো। আচ্ছা, যারা এভাবে একে অপরকে ভালো বলছেন তাদের নিজেদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করুন স্বামী কেমন, তার স্বামীকে জিজ্ঞাসা করুন তার স্ত্রী কেমন, রাইট? এখন এই যে প্রবাদে বলে না, নিজের পায়ে নিজ হাতে, অর্থাৎ একে হচ্ছে নিজ পায়ে কোড়াল মারা, আর একটি হচ্ছে কোড়ালের উপর পা রাখা। এগুলো আসলে কোড়ালের উপর পা রাখাই হচ্ছে। তারা বিবাহিত দম্পতিগণ এসব বুঝতে পারছেন না যে আমরা কি করছি। এখানে আপনার স্ত্রী কোনো পরপুরুষের সাথে, তার সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়, নাম্বার শেয়ারিং হয়, হোয়াটসঅ্যাপের নাম্বার শেয়ার হয়, অথবা কথাবার্তা শেয়ার হয়, আর বসে বসে সংসার ভেঙে যায়। স্ত্রী বলে তোমার সাথে না, ওর সাথে থাকবো, স্বামী বলে আমি ওর সাথে থাকবো। আর মৌলিকভাবে কিছু জায়গায় এমন হয় তাদের সকলেরই প্রবলেম হয়, আরে ভাই তিনি পরপুরুষ, আপনার সাথে হাসি মুখে কথা বলছেন। আপনি যে ধরনের নারী, আপনার স্বামীকে প্রশ্ন করুন, আপনার সাথে হাসি মুখে কথা বলাও কি সহজ? আর এই যে স্ত্রী আছে যিনি এমনটি বলছেন, যিনি স্বামী আছেন, ওই স্বামীর সাথে কি জীবন কাটানো সহজ? কিন্তু এই যে টেম্পারারি ভাবে যেসব বৈঠক হয়, আপনিও কারো সাথে দেখা করেন, ঠিক আছে, স্বামী স্ত্রীর বিষয়টি আপনি বাদ দিন, আপনার নতুন নতুন বন্ধুত্ব হয়েছে কোন এক ব্যক্তির সাথে, কিভাবে মুচকি এসে কথা বলতেন। আর যখন গভীর বন্ধুত্ব হয় তখন কি ঝগড়া হয়? কিছুক্ষণ পরে ঝগড়া শুরু হয়ে যায়। এখন ওই বন্ধু আগের মতোই থাকে না, আপনিও আগের মতো নেই। তো যখন একসাথে আপনারা বসবাস করছেন, কথা আছে না, ঘরে কিংবা কিচেনে পাত্র রাখলে তখন একসাথে টুকটাক আওয়াজ হবেই। তাই কখনো কোনো এভাবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে পরপুরুষের সাথে এভাবে পার্টি করতে থাকলে তখন জি আসুন, জি আসুন, জি ভাবি, জি, ও হো বাহ 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 করে কথা বলেন। যখন এমন দাওয়াত এবং এমন অ্যারেঞ্জমেন্ট হবে তখন গুনাহের বিষয়টা আলাদা, যা হচ্ছে অবশ্যই হয় হারাম ও নাজায়েজ এবং পর্দাহীনতার গুনাহ আলাদা, কিন্তু এর ফলে যে আপনার ফ্যামিলির আপনার পরিবারের ক্ষতি হচ্ছে। আচ্ছা, যখন তারা ঘরে ফেরে তখন স্ত্রী স্বামীকে বলতে থাকে তিনি কতই না সুন্দরভাবে কথা বলেন। আচ্ছা, তখন স্বামীও বলে এখন আমি কোথায়, কার দেয়ালে মাথা ঠুকবো? সে কিভাবে জানবে আমার স্ত্রীর সাথে কিভাবে সুন্দর কথা বলতে হয়? আচ্ছা, স্বামী বলবে ভাই ওই যে অমুক ভাবি কতটা পোলাইট ডিসকাস করে, কতটা হাসি মুখে কথা বলেন। স্ত্রী ভাববে এটি কি হয়ে গেল। এই কথাগুলো আপনারা ভেবে দেখুন, আমি কোনো রকেট সায়েন্স দেখাইনি, এটি এতটা ভয়ঙ্কর ফিতনার বিষয় এবং এটি এত বেশি হচ্ছে, এতটা বৃদ্ধি পাচ্ছে, আর এর এত বেশি সাইড ইফেক্টস আসছে। আচ্ছা, এরপর বাচ্চাদের প্রশিক্ষণ আলাদা, বাচ্চাদের প্রশিক্ষণে ক্ষতি হচ্ছে, এইসব পার্টিতে হচ্ছে, দাওয়াতে হচ্ছে, এইসব গ্যাদারিং এর কারণে হচ্ছে। আচ্ছা, মেয়ে বড় হয়ে গেল, মা অবসর হয়ে গেল, এখন মা চলে গেলেন ওই দিকে আর মেয়ে চলে গেলেন অন্যদিকে। ছেলে বড় হয়ে গেল, বাবা মা উভয় অবসরে গেলেন, ছেলে চলে গেল একদিকে, বাবা মা চলে গেলেন অন্যদিকে। এটি খুব বৃহৎ একটি শ্রেণী, বড় একটি স্তর, ছোটখাটো নয়, যেখানে এসব কাজ ক্রমশই বেড়ে চলছে। যদি এগুলোকে থামানো না যায় এবং লজ্জাশীলতাকে নিজের পরিবারের এবং নিজের অস্তিত্বে যদি ধারণ করা না হয়, আমরা লজ্জাশীল না হই, ঘরে লজ্জাশীলতা আসবে। এবং এই ধরনের এইসব শরীয়ত বিরোধী এবং চরিত্র বিরোধী ও শিষ্টাচার বহির্ভূত কালচার যদি দূর করা না হয়, তাহলে সংসার ভাঙার ঘটনা
বৃদ্ধি পাবে, কম হবে না, অনেক বৃদ্ধি পাবে। অর্থাৎ হতবাক করার মতো, আমি বলছি হতবাক করার মতো একটি পেরেশানিময় স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত, যার ফলে তালাক বৃদ্ধি পাচ্ছে। না শুধু আমাদের দেশে, দুনিয়ার অনেক দেশে এতটা তালাকের পার্সেন্টেজ বেড়ে গেছে যা আমি বর্ণনা করতে পারবো না। আর এর কারণের মধ্যে কিছু কারণ আমি বর্ণনা করেছি। এগুলো একমাত্র কারণ নয়। বেসিক্যালি আপনি একটি কাজ করুন যে বিবাহের পূর্বে পুরুষের দিনদারি দেখুন, তিনি নারীর দিনদারি দেখুন। বেসিক্যালি এটি দেখুন। এটি ছাড়া পরিবার, বংশ, চেহারা, সুরাত, এগুলোর ইম্পর্টেন্স আছে, নো ডাউট ইম্পর্টেন্স আছে। এছাড়া বংশ, কুফুও মিলতে হবে। এগুলো নিজ নিজ জায়গায় সঠিক, কিন্তু পবিত্র শরীয়ত যাকে বেস বানায় তা হচ্ছে আপনার দিনদারি। একে বেস বানান, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের নসিবও ভালো করবেন, আমাদের সন্তানদের নসিবও ভালো করবেন। আমি কিছু বিষয় আলোচ করলাম এবং অনেকগুলো কথা আলোচনা করলাম। আসলে অনুষ্ঠানও শেষ হয়ে যায়, কল আসে, কিছু আলোচনা বাকি থেকে যায়, কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। টপিক অনেক বড়। এখন আপনারা নিজেরা নিজের মতো করে ভাবতে থাকুন কিভাবে আপনারা আপনাদের সংসারকে সুখ শান্তিময় বানাতে পারেন, সংসার ভাঙা থেকে বাঁচতে পারেন। কলসের দিকে যাচ্ছি। আব্দুল খালেক আত্তারি, ঢাকা থেকে আরজ করছি। গুরুত্বপূর্ণ বিষয়ে খুবই চমৎকার আলোচনা হচ্ছে, সুন্দর মাদানী পুল প্রদান করা হচ্ছে। নিগরানে সুরা আপনার নিকট আরজ হচ্ছে যে অনেক সময় সংসার ভাঙার কারণ হিসেবে অনর্থক সহমর্মিতাও দায়ী থাকে। যেমন স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়, তখন মহল্লার কিছু বয়স্ক নারী মহিলা অধিক সহমর্মী হয়ে যায় ওই স্ত্রীর প্রতি, আর স্ত্রীকে মজলুম এবং স্বামীকে জালেম বানানোর জন্য উঠে পড়ে লাগে। এছাড়াও অনেক সময় ছোট ছোট বিষয়ে মনে করিয়ে দেয় যে অমুকের ঘরে এই জিনিসটি আছে অথচ তোমার ঘরে নেই। এভাবেই সংসারে অভিযোগ, অনুযোগ এবং অশান্তি বাড়তে থাকে এবং সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। তো এটা ইরশাদ করুন যে এই মহল্লার এ জাতীয় মহিলারা যারা সহমর্মিতার নামে সংসার ধ্বংস করে দেয়, তাদের কাছ থেকে কিভাবে বেঁচে থাকা যায়। এটিও একটি কারণ যা আপনি বর্ণনা করলেন। আর এই কারণটি এই জন্যই সামনে আসে যে আমরা বাহিরের লোকদেরকে নিজের ঘরে ইনভলভ করিয়েছি। যদি আমরা বাহিরে কোনো কথা না বলি, এমন তো নয় যে দরজা এবং দেয়াল ভেঙে প্রত্যেকের কথা বাহিরে বেরিয়ে যায়। ঘরের কথা ঘরের ভেতরে রাখুন। হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে কোনো না কোনো সমস্যা, কিছু না কিছু মনোমালিন্য হয়ে যায়, কিছু কথা কাটাকাটি হয়ে যায়। না বলুন বাহিরে, একে অপরের ভেতরে রাখুন। এদিক ওদিক আমার মতে ঘরের কথা বাহিরে বের হলেই প্রবলেম শুরু হয়। ইভেন যদি সন্তানের কানেও কথা যায়, তখন মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়। বিচক্ষণ দম্পতি যাদের সন্তান আছে, এখন মা বাবা হয়ে গেছেন, তারা নিজেদের ঝগড়া নিজেদের সন্তানদের সামনে করেন না, একদম বন্ধ করে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেন এবং ভেতর ভেতর করেন। আর আমি এটা তো বলি, দিন অতিবাহিত হওয়ার পূর্বে মীমাংসা করার অভ্যাস তৈরি করুন। ঘন্টার মধ্যে মীমাংসা করে ফেলুন। যা হয়েছে হয়ে গেছে, বলে ফেলেছে, না বলা উচিত ছিল, মুখ ফসকে গেছে, অসুস্থতার ফলে কোনো ভুল কথা চলে এসেছে, বলে ফেলেছে, এক্সকিউজ করুন। সমস্যা কি? পুরুষদের কি ভুল হতে পারে না? আপনারা কি অভদ্রতা প্রদর্শন করেন না? আপনারা কি তাদেরকে ঝাড়ি দেন না? তাদেরকে অসম্মান করেন না? আপনারা কি কখনো তাদের মনে কষ্ট দেননি? ক্ষমা চেয়ে নিন ভাই। আমি আজ পর্যন্ত যত মনে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিন। একইভাবে স্ত্রী আগ বাড়িয়ে স্বামীর সামনে হাত জোড় করুন, আমাকে ক্ষমা করে দিন, জানি না মৃত্যু কখন চলে আসে, আর আমি কি আপনাদের হকের বোঝা নিয়ে মরব? এভাবে একে অপরকে বলুন। খোদাভীতির কথা বলছি, খোদাভীতি থাকলে ইনশাআল্লাহ সংসার চলবে। আতহার আত্তারি, চট্টগ্রাম থেকে। ওয়াই অফ প্রোগ্রামে এইমাত্র সালমান মাদানী ভাই ক্ষমা করার বিষয়ে বলছিলেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। নিগরানে সুরার খিদমতে আরজ হচ্ছে, অনেক সময় ছোট ছোট বিষয় ভেবে মানুষ নিজেকে ডিপ্রেশনে জড়িয়ে ফেলে। এছাড়াও অনেকের কাজ অনেক জটিল মনে হয়, এর ফলে পেরেশানিতে নিমজ্জিত হয়। তাই একটু বলুন, অশালীন কথা বলা এই বিষয়ে বাবা এবং সহজ কাজকে কঠিনের দিকে নিয়ে যাওয়ার ফলাফল কি, আর সংসারের প্ল্যানিং ব্যাপারে কিছু বলবেন। সংসার চালানোর জন্য যে সবচেয়ে বড় মন মানসিকতা যা আমি মনে করি তা হচ্ছে সহনশীলতা। যেমনটি শুরুতে বলা হয়েছিল, এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি। প্রতিটি কাজে ভুল ধরা, প্রতিটি কাজে কটু কথা, প্রতিটি কাজে অভিযোগ শোনাতে থাকা, এটি সঠিক নয়। যেমন আপনি বললেন, যেমনটি আমি চাই তেমনই হবে, আমি যেমনটি চাই তেমন হতে হবে। দেখুন, একটি বিষয় মনে রাখবেন, ফুটপ্রিন্টে কোনো কাজ সম্পাদন হয় না। যেখানে আপনার পা পড়েছে সেখানেও তার পা পড়বে এমনটি সম্ভব না। তাকে তার মতো চলতে দিন। শরীয়ত বহির্ভূত নয়, অভদ্রতামূলক নয়, শিষ্টাচারহীন নয়, এবং এছাড়া প্রথা রীতিনীতির বিরোধী নয়। তাহলে চলতে দিন ভাই, সবাই তো আপনার মতো হবে না। মন বড় রাখুন, ইনশাআল্লাহ তাআলা সংসার চলতে থাকবে। মারহাবা। কল।
আমার নাম মোহাম্মদ আহমদ রেজা আত্তারি। নিগরানি শুরার কাছে আমার এই প্রশ্ন, বিবাহ শাদীর সকল কার্যক্রম মা বাবার উপর অর্পণ করলেই কি বেশি ভালো হয়, নাকি নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজটি সম্পাদন করলে বেশি ভালো হয়? তালাক রেশো কোন দিকে বেশি, যাতে করে তা থেকে বাঁচা যায়? সর্বোত্তম মা বাবার নিকট অর্পণ করা, আর মা বাবার উচিত সন্তানের সম্মতি নিয়েই বিবাহ প্রদান করা। মা বাবার দায়িত্ব মা বাবাকে অর্পণ করুন, পরিবার বংশ দেখে নেওয়া উচিত। আর মা বাবার উচিত নিজের সন্তানের সম্মতি নিয়েই সামনে আগানো। সংসার আসলে সন্তানকেই চালাতে হবে, মা বাবা চালাবে না। তাই সন্তানের সম্মতি এবং তার সন্তুষ্টির বিষয়টি মাথায় রাখা জরুরি। অতঃপর আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে সামনে আগান। কল। মোহাম্মদ সালমান রাজা আত্তারি, কুমিল্লা থেকে আরজ করছি। প্রিয় সালমান ভাই, আপনার এই অনুষ্ঠানটি খুবই চমৎকার। আমাদের পুরো পরিবার একসাথে অনুষ্ঠানটি দেখি। আর ইমরান ভাইয়ের নিকট প্রশ্ন হচ্ছে যে, যদি মা বাবা ঝগড়া করে তাহলে সন্তানদের কিরূপ ভূমিকা পালন করা উচিত? তবে আলহামদুলিল্লাহ, আপনি এটি মনে করবেন না যে আমাদের ঘরেও ঝগড়া হয়। আমার মা বাবা উভয়ই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত, এর বরকতে ঝগড়াঝাটিও হয় না। মাশাআল্লাহ, আল্লাহ সংসারকে আরো সুখ শান্তিময় করুক। আর আপনাকে খুব সুন্দর একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। এটিও বলে দিও, এমন যেন না হয় আমাদের পরিবারের সমস্যা ভাববেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে সুখ প্রদান করুক, প্রশান্তি, মহাব্বত, ভালোবাসা দিন। আর পরস্পরের অসন্তুষ্টি আল্লাহ তার স্বীয় রহমত দ্বারা পূর্ণ করে দিন। তো যখন মা বাবার মাঝে এরকম হয়ে যায় এবং সন্তানের সামনে হয়ে যায়, তখন সন্তানের উচিত তারা একদিকে চুপচাপ বসে থাকা, তারা ইনভলভ হবে না। এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক মা বাবার মধ্যে মহাব্বত দান করুন। আমিন। জি কল। হাজী সাহেবের নিকট আরজ হচ্ছে, স্ত্রী কোনো একটি জিনিস আনতে বলেছে। ক্লান্ত স্বামী যখন বাসায় ফেরে তখন স্ত্রী বলে, যে জিনিস আনতে বলেছিলাম সেটার কি হলো? স্বামী ভুলে গেছে অথবা তার কাছে টাকা ছিল না, তাই সে নিয়ে যায়নি। তো এক্ষেত্রে কেমন আচরণ হওয়া উচিত? জিজ্ঞেস করার পদ্ধতি কেমন হওয়া উচিত? ঘরে একটি খাবার রান্না হয়েছে, স্বামীর তা পছন্দ হলো না, এজন্য স্ত্রীকে কথা শোনানো, থালাবাটি ভাঙা, চিৎকার করা, এই পদ্ধতি কেমন? এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। দুটি কাজই সংসার বিনষ্টকারী। দেখুন, তিনি যদি প্রতিদিন ভুলে যান, প্রতিদিন টাকা না থাকে, তাহলে এটি ভিন্ন টপিক। ভাই, সে প্রতিদিন ভুলছে কিভাবে? কে ভুলে যায়? হ্যাঁ, ভুলে যায়, তবে সে প্রতিদিন ভুলে যায় না, সে প্রতিদিন ইচ্ছাকৃতভাবে করে না। আল্লাহু আকবার। অতঃপর সে আসলে ভুল তো দুই একবারই হয়, প্রতিদিন মানুষের ভুল হয় নাকি? তো যদি আল্লাহ না করুন টাকা না থাকে, তাহলে ঘরে বলে দিন, আজ টাকা নেই, আমি ইনশাল্লাহ কাল করব, পরশু করে ফেলবো। আর ঘরের সদস্যদের উচিত, আল্লাহ না করুন ঘরে উপার্জনকারী যদি দারিদ্রতার শিকার হন, অথবা আল্লাহ না করুন যদি কম টাকা থাকে, তাহলে কিছুটা সবর এবং শুকরের মাধ্যমে দিনাতিপাত করুন। আর ঘরের মধ্যে অল্প স্বল্প সেভিংস রাখার অভ্যাস বানান। আমার অনুরোধ, 2-5 হাজার টাকা ঘরে রাখার অভ্যাস করুন, সেভিংস রাখুন। মাসে 200-300 টাকা বাঁচিয়ে ঘরে সেভিংস রাখুন, যাতে আল্লাহ না করুন যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে যেন কারো সামনে হাত পাততে না হয়। এবং এই ধরনের যেমন ওষুধপত্র, চিকিৎসার সময় যেন সমস্যায় পড়তে না হয়। আল্লাহ পাক কল্যাণ ও নিরাপত্তা দান করুন। একইভাবে যদি ভুলে যান, তাহলে ঠিক আছে, ভুলে গেছেন, বলে দিন, ভাই ভুলে গেছি। আপনি বলে দিন, ভুলে গেছি, বললাম না ভুলে গেছি, এইভাবে বলবেন না। এটিও আরো একটি ভুল হয়ে গেল। একে তো টাকা নেই, এটিও সুন্দরভাবে বলতে পারতেন, সরি ভাই, আমি আশা করেছিলাম টাকা আসবে, আসেনি। তো আপনি ইজি নম্রভাবে জবাব দিতে পারেন, ঠিক তো? আর যদি খাবার পছন্দ না হয়, তাহলে আপনি তাকে সবার সামনে নয়, আলাদাভাবে বলে দিন, আপনি এভাবে রাঁধলে ভালো হয় খাবারকে, তাহলে হয়ে যাবে। কেননা স্পষ্ট কথা হচ্ছে, এটি ভালো গুণ। যদি ঘরের মহিলা যথাযথ নরমাল খাবার বানাতে পারেন, অনেক বড় শেফকে তো আনেননি আপনি, আর তার পরীক্ষা তো নেননি যে খাবার ভালো বানালে তবে আমি বিবাহ করব। তো এখন সে নিজের প্রচেষ্টায় যা রাখছে, আচ্ছা পরামর্শ করতে পারে নারীরা। দেখুন, এটি ঘর গৃহস্থালির ব্যাপার। পুরুষ উপার্জনের জন্য 100 পরামর্শ করে বাহিরে। আপনি জানেন সংসার চালানোর জন্য কি করব, উপার্জনের জন্য ভাই কি করব, ইনকাম বাড়াতে। আমরা জানি ঘরের পুরুষ কতটা মেহনত করেন। তিনি এত লজ্জিত হন যে আমার সন্তান টাকা চাইছে, আমার স্ত্রী টাকা চাইছে, আর আমি বলবো আমার কাছে টাকা নেই। বিশ্বাস করুন, সে কতটা লজ্জিত হয় আপনারা জানেন না। তিনি চেষ্টা করেন, ভাই কোনোভাবে আমি তাদের আকাঙ্ক্ষা মেটাবো। যদি পুরুষেরা শুধুমাত্র নির্ধারিত ভরণ পোষণই প্রদান করেন, তাহলে নারীরা বুঝতে পারবে তারা এর চেয়ে বেশি পরিবারের খেয়াল রাখেন। পুরুষেরা ভরণ পোষণ যতটুকু ওয়াজিব তার চেয়েও বেশি তার ইচ্ছা থাকে। স্ত্রী সন্তান কিছু ডিমান্ড করলে এখন ফল ফ্রুটও কোথা থেকে কিভাবে আনছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন? আচ্ছা,
এখন ওনারা এসব করছেন, ঠিক তো, আর ওনাদের করা উচিত যেন ঘরের পরিবেশ ভালো থাকে। একইভাবে যদি খাবার রান্নাবান্নার কাজে নারীদের হাত কাঁচা হয়, তাহলে তিনি অন্যদের সাথে পরামর্শ করুন। বোন, আমি কি করব? করে থাকে নারীরা, হয়ে যায় এমন কিছু রেসিপি চেঞ্জ করতে হয়, রান্না চেঞ্জ করতে হয়। এখন এটা তো ঠিক যে পুরুষ বাজার সদাই করে দিচ্ছেন, কিন্তু খাবার মজাদার না হলে তো আপনার ভালো লাগবে না, তারও ভালো লাগবে না। এটি ঘর গৃহস্থালির বিষয়, এরকম তো করতে পারেন আপনি। এখানে যা আছে খেয়ে নাও, এই বিষয়টি এটি আপনার জন্য সমীচীন নয়। পুরুষ যদি বলে যা দেখছো তাই আয় করছি, এগুলো দিয়েই সংসার চালিয়ে নাও। কিভাবে সংসার চালাবেন আপনি? তাই প্রতিটি বিষয়কে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন। আমি রান্না করতে পারবো না, কাজের বউ রাখো। যদি সে বলে আমি উপার্জন করতে পারবো না, সে বলতে পারবে না এটা, এছাড়া তার বলা উচিত না। তাই আপনিও এ ধরনের কথা বলবেন না, যার ফলে ঘরে ঝগড়াঝাটি হয়। আর পুরুষের উচিত অনেক বেশি খায়েশ ফরমাইশ প্রকাশ না করা। এরকম খাবার হলে তখনই খাবো, আলহামদুলিল্লাহ, নরমাল, আল্লাহর রহমতে, মরিচ মশলা লবণ সব ঠিক আছে, খেয়ে নিন ভাই, আল্লাহর নাম নিয়ে। এমনিতে হাজী সাহেব একটি ব্যাপারে বলুন, এটি আউট অফ ওয়ে প্রশ্ন, আপনি পার্সোনাল প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। আপনি ভালো কি রাঁধতে পারেন বিভিন্ন খাবারের মধ্যে? আমি বানাতেই পারি, আমি শুধু বলতে জানি। আল্লাহু আকবার। কথা খাওয়া যায় না হাজী সাহেব। আমি অতটা। এমনিতে আপনি কখনো কুকিং এর কাজ করেছেন? যেমন ডিম সিদ্ধ করতে পারবো, চা বানাতে পারবো। না হাজী সাহেব, ডিম সেদ্ধ করা কি এমন কুকিং? সেটাকে পানিতে দিয়ে সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যায় হাজী সাহেব। হ্যাঁ, চাল তো হাঁড়িতে দিলে রান্না হয়ে যাবে। আসলে রান্নার দিকে আমি যাইনি, সত্য কথা হলো কখনো ওই দিকে যাওয়ার পরিস্থিতি আসেওনি। না, এমনিতে হাজী সাহেব অ্যাডভেঞ্চার হিসেবে আপনি কখনো রান্না বান্না করেছেন? আমি রান্না করতে জানি না। ঠিক আছে, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করছি। যদি ডিম সিদ্ধ করতে পারবো আমি। জি, মারহাবা। ডিম সেদ্ধ করা হাজী সাহেব অসাধারণ কিছু না। এটি কোনো অসাধারণ কাজই নয়, তো আমি অসাধারণ কোনো কাজও করি। আল্লাহু আকবার। কখনো রান্নার পরিস্থিতি তৈরি হয়নি। আপনি কোনো অপশন পান যে আপনি এটি রান্না করুন, তাহলে আপনি কোন মেনু রাঁধতে পছন্দ করবেন? যেমন আপনার সামনে 2-3টি অপশন আছে, পরিবারের সবাইকে আজ এটি রান্না করে খাওয়াতে পারবো, আপনার যদি রাঁধতে হয় তাহলে আপনি কি রাঁধবেন? না, আমি ঘরের লোকদের কখনো সমস্যায় ফেলবো না। আমি চা বানিয়ে পান করতে পারবো, আমার ঘরের সদস্যরা আমার হাতের চা পছন্দ করবে। আমি ঘরের সদস্যদের, বেচারাগণ একে তো অপেক্ষা করবে 3-4 ঘন্টা, আর খেলে বলে বসবে আপনার মেহেরবানি। খাবারও নষ্ট, টাইমও নষ্ট, এরপর তো সমস্যা হয়ে যাবে। তো সত্য কথা হচ্ছে আমি ভাত রান্না করতে জানি না, আমি করতে পারবো না। আর আল্লাহর শুকরিয়া, কখনো ওইদিকে যাওয়ার পরিস্থিতি আমার সামনে তৈরিই হয়নি। আল্লাহর শুকরিয়া, ভালো খাবার পেয়ে যাই আল্লাহর রহমতে। মারহাবা। কল নিচ্ছি। একজন ব্যক্তি সকালে অফিসে যায়, প্রাইভেট বা সরকারি যে কোনো জব করে। সে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে, সারাদিন তো বসের ভাষণ শুনে এসেছে, যখন সে বাসায় আসে সেখানে নতুন আরেকটি অবস্থা ক্রিয়েট হয়ে থাকে। স্ত্রীর দিকে তাকালে মনে হয় তার মুড ঠিক নেই। স্ত্রীর এই অভিযোগ থাকে যে তোমার মা এই কাজ করেছে, তোমার বোন এই কাজ করেছে। এমন মুহূর্তে স্বামী কি করবে? ধৈর্য ধরবে, সহ্য করবে। কতটা ক্লান্ত হয়ে আসছেন হাজী সাহেব? অন্য কলেও এটা বলেছেন, ক্লান্ত হয়ে ফিরছেন। আসলে গৃহিণী ক্লান্ত হয়ে আসার ব্যাপারে জানেও না, বুঝেছেন? কেননা তিনি স্বামীর আগে ওঠে এবং তারপরে ঘুমায়, আর ঘরের কাজও করে ক্লান্ত হয়। বাচ্চা থাকলে অনেক ক্লান্ত হয়, এছাড়া অসুস্থ হয়, আরো বেশি ক্লান্ত হয়। আর ফ্যামিলি যদি কম্বাইন্ড ফ্যামিলি হয় তাহলে অনেক ক্লান্ত হয়, তো তারও ক্লান্তি লাগে। কিন্তু এভাবে যখনই কোনো স্বামী, পরিবারের কর্তা, যখনই ঘরে আগমন করবেন, তো এমনটি করবেন না। আসতে দিন, বসতে দিন, চা পানি খাওয়া দাওয়া একটু ইজি হতে দিন। অতঃপর একটি উপযুক্ত সময়ে কোনো ধরনের গুণামুক্ত কথা বলতে চাইলে এরপরে বলুন, কথা বলে দিন। তিনিও আপনার কথা শোনার অবস্থায় মুডে তো থাকতে হবে। একইভাবে ধরুন যে স্বামী যদি কিছু বোঝাতে চান তখন রাগী মেজাজে, আসলে অনেক সময় আমরা রাগী মেজাজে কথা বলি, রাগী মেজাজে চিৎকারই বের হবে, সহ্য করে নিন। অতঃপর অন্য সময় বোঝান। গরম হাঁড়ি যখনই ধরবেন আপনার হাতই পুড়বে, আর হাঁড়ি তো পড়বেই, এই জন্য হাঁড়ি ঠান্ডা হওয়ার অপেক্ষা করুন। জি কল। হাজী সাহেব, আপনি যে প্রোগ্রামটি করছেন মাশাআল্লাহ, আর এটি খুবই চমৎকার টপিক। আপনি কিছুক্ষণ পূর্বে একটি কথা বলেছেন যে গ্যাদারিং হয়, সেখানে স্বামী স্ত্রী এবং অন্যান্য দম্পতিরা একত্রিত হয়। এটি অধিকাংশ ক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডে এরকম হয়ে থাকে এবং এটি ছাড়াও হয়ে থাকে। এটি ছাড়াও ব্যক্তিগতভাবে গ্যাদারিং এর আয়োজন করা হয়, যেখানে স্বামী স্ত্রী অংশগ্রহণ করেন, অন্যের স্ত্রী এবং তার হাজব্যান্ড। আপনি যে কথাগুলো বলেছিলেন এটি 100% সঠিক, এমনটি হচ্ছে।
আর এই কালচার অনেক বেশি বেড়ে চলছে এবং এই গ্যাদারিং বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্ট গুলোতেই হয়ে থাকে। আচ্ছা, যখন এসব আয়োজন সমাপ্ত হয় তখন স্বামী স্ত্রী বাসায় ফিরে আসে, তখন তারা ঝগড়াঝাটি করে। আপনি এমন কোনো ওয়ে বলে দিন যেন তারা ঝগড়াঝাটির পর স্বামী যেন তার স্ত্রীকে বোঝাতে পারে এরকম গ্যাদারিং এ যেতে কিভাবে বাধা প্রদান করবে, কিভাবে এরকম গ্যাদারিং এ যেতে নিষেধ করবে, কেননা তার তো অল্টারনেট প্রয়োজন। যদি সে ভালো গ্যাদারিং না পায় তাহলে পরিষ্কার বিষয় যে তার তো গ্যাদারিং প্রয়োজন, তখন সে অন্য কোথাও চলে যাবে। তাই কোনো অল্টারনেট গ্যাদারিং অথবা অল্টারনেট কোনো পন্থা তো বলে দিন আপনি। ঘরে ফিরে আসার পরই এই দুইজনের মাঝে যদি আল্লাহ না করুন এমন কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে উভয়ে প্রথমে আল্লাহর নিকট ক্ষমা চাইবে। এখন আমি আপনাদের উভয়ের কথা বলছি। তারা এভাবে বলুক, আমাদের দুজনের মাঝে এই মুহূর্তে যে দূরত্ব তৈরি হয়েছে এর কারণ আমার তো মনে হচ্ছে আল্লাহর নাফরমানি। এমন মনে হচ্ছে আল্লাহ আমাদের অন্তরকে পৃথক করে দিয়েছেন, আর এই অন্তর আল্লাহ একত্রিত করবেন। প্রথমে উভয়ে মিলে আমাদের রবের কাছে ক্ষমা চাই। দেখো, তুমি আমাকে ছাড়তে চাও না, না আমি তোমাকে ছাড়তে চাই। রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করুন। আর এই ধরনের গ্যাদারিং এর কারণে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা যখনই যাই এমনটি হয়। ভালো স্বামী স্ত্রী তারাই, প্রিয় ইসলামী ভাইয়েরা। স্বামী ওই রকম কথা বলেই না যা স্ত্রীর খারাপ লাগে, স্ত্রী সেসব কথা বলেই না যার ফলে উভয়ের মাঝে ঝগড়া হবে। এটি বিচক্ষণ লোকদের নিদর্শন বলছি। প্রথমে তো এই আলোচনা করুন ভবিষ্যতে আমরা যাব না সেখানে, ফায়দা কি? আমার দৃষ্টি অন্য কোনো নারীর দিকে চলে যাবে, আপনার দৃষ্টি অন্য কোনো পুরুষের দিকে চলে যাবে। আগে যেসব ভুল হয়ে গেছে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ অন্তর একত্রিতকারী, অতঃপর বাকি রইল গ্যাদারিং। দাওয়াত ইসলামীর দিকেই আমি আপনাদের ডাকবো। আপনার উচিত পুরুষের গ্যাদারিং ইসলামী ভাইদের কাজে সম্পৃক্ত হন, আর আপনারা ঘরের নারীদের ইসলামী বোনদের ইজতেমায় পাঠান। মাশাআল্লাহ, অলমোস্ট বিভিন্ন শ্রেণীর মাঝে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন কমিউনিটিতে দাওয়াত ইসলামীর ইজতেমা হচ্ছে। সেটা এলিট ক্লাস হোক অথবা নন এলিট ক্লাস হোক, সেটা ইন্টেলেকচুয়াল টাইপের কমিউনিটি হোক অথবা নন ইন্টেলেকচুয়াল টাইপের কমিউনিটি হোক, দাওয়াত ইসলামী কোথায় নেই, আলহামদুলিল্লাহ। তো আপনি এই দিকে আসুন। সেখানে মনকে অভ্যস্ত করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। আগে নফস ওইখানে স্বাদ পেত, এখানে জান্নাতের রাস্তা, জাহান্নাম একে নফসের খাসিয়াতের মাঝে উপস্থাপন করা হয়েছে। আর জান্নাত দুঃখ কষ্টের মাঝে, অর্থাৎ জান্নাতের দিকে যাওয়ার যে রাস্তা আছে তা দুঃখ ও কষ্টে জর্জরিত, আর জাহান্নামের দিকে যে রাস্তা আছে তা নফসের খাসিয়াতের অনুসরণের দিকেই বান্দাকে নিয়ে যায়, যেখানে চাকচিক্যর বিষয় রয়েছে যা বান্দাকে বিপদগামী করে। কিন্তু একটি সময় আসে আল্লাহ পাক এই দিকে আপনাকে এমন স্বাদ দিবেন, তখন আর ওই পথে যেতে মন চাইবে না। আর অসংখ্য মানুষ আছেন যারা বলেন যে ভাই আমরা ওই লাইফে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমি এখন যা বললাম এরকম ঘটনা আছে। ওই কালচার থেকে ফিরে আসা ব্যক্তি আছেন যাদের সংসার আজ মোহাব্বত এবং সুখ শান্তির বাগানে পরিণত হয়েছে। তারা তাদের ভুলকে সংশোধন করেছেন। জ্ঞানী, বিচক্ষণ এবং সতর্ক ব্যক্তি সে যে তার ভুলগুলোকে স্বীকার করে এবং সেগুলোর সংশোধন করে এবং নব উদ্যমে নতুন জীবনকে শুরু করে। তাই এইভাবে আশিকানে রসুলের উত্তম সংস্পর্শের দিকে যান। ইনশাল্লাহ তাআলা আপনি এক চমৎকার অল্টারনেট পাবেন। আর ওই অনুভূতি যা আপনার মাঝে জাগ্রত হয়েছিল যে আমার ভুল হয়েছে, সে অনুভূতি সজীব থাকবে ইনশাআল্লাহ। এটি আমার বক্তব্য ছিল। মাশাআল্লাহ, আমাদের আসলাম ভাইয়ের কল ছিল, আমি আওয়াজ চিনতে পেরেছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। একে তো আপনি আমাদের যে ইনফরমেশন ছিল তা সত্যায়ন করেছেন। এর প্রেক্ষিতে আমার যতটুকু নগণ্য পরামর্শ ছিল, অল্টারনেট অভিমত ছিল, তা আরোজ করেছি। কল মাশাআল্লাহ, নিগরানি সুরার খুবই চমৎকার প্রোগ্রাম চলছে। এমাত্র নিগরানি সুরা বলছিলেন যে নিজের স্ত্রীর কাছে সকল মনোমালিন্যের ব্যাপারে ক্ষমা চেয়ে নিন। আমরা আপনার কথা শুনছিলাম আর একে অপরকে দেখে হাসছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি কাল বিলম্ব না করেই ক্ষমা চেয়ে নিয়েছি। জাযাকাল্লাহ। আমি অনেক শুকরিয়া আদায় করছি আপনাদের। আল্লাহ করিম আপনাদের সব সময় নিরাপদে রাখুন। শাবাশ, এটি কাজ করেছেন পুরুষের নেই। শাবাশ, আল্লাহ আপনার সংসারকে সুন্নতময়, আনন্দময় করে সজীব রাখুক। মাশাআল্লাহ, অনেক অনেক মুবারকবাদ, অনেক মুবারকবাদ। উনার উচিত এটি বলা, আপনার ক্ষমা চাওয়ার কি প্রয়োজন ছিল, আমি ক্ষমা চাইছি। এইভাবে মহাব্বত বৃদ্ধি পাবে। মারহাবা। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?